দর্শক আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি ঢাকার সুপ্রিম কোর্ট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুকের লাইভ। আপনাদের সাথে যুক্ত হয়েছি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে। ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে আসলে 4 দিনের রিমান্ড নির্ধারণ করেছে ঢাকার যে সুপ্রিম কোর্টের থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে। রিমান্ড শেষে তাদেরকে আসলে নামিয়ে আনা হয়েছে। কিছুক্ষণ আগে তাদের কিন্তু আসলে উঠানো হয়েছিল এবং 4 দিনের রিমান্ড তাদের কিন্তু আসলে নির্ধারণ করা হয়। রিমান্ড শেষে তাদের কিন্তু আসলে আবার যুক্ত হয়েছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফারজানা রূপা এবং শাকিল দম্পতি কিন্তু আসলে কিছুক্ষণ আগে এবং উত্তেজিত জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে নানা রকম উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আসলে এই মুহূর্তে সৃষ্টি করে রেখেছে এবং তাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আসলে আদালত প্রাঙ্গণ থেকে নামানো হয়েছে এবং এই মুহূর্তে তাদের আসলে প্রিজন ভ্যানের দিকে আসলে নেওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু আসলে গেট আটকে দিল, কারণ এখানে একটি অপ্রীতকর অবস্থার সৃষ্টি হয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফারজানা রূপা যিনি রয়েছেন একাত্তর টেলিভিশনে, তাকে কিন্তু আসলে মারধরের চেষ্টা কিন্তু আসলে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে 2 স্তরের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা অর্থাৎ পুলিশ নিরাপত্তা ভেদ করে কিন্তু আসলে ফারজানা রূপা এবং শাকিল দম্পতির দিকে অনেকে আসলে তেড়ে আসেন এবং অতিরিক্ত আসলে সিকিউরিটি মোতায়েন করা হচ্ছিল। তারপরেও কিন্তু আসলে অনেকেই তেড়ে এসেছিলেন। পরবর্তীতে তাকে কিন্তু আসলে নিরাপদে তাদের কিন্তু আসলে নেওয়া হয়েছে এবং আইনজীবীরা আসলে কথা বলবেন। ভাই পিছনে টাকা লাগবে। এটা ধরেন ভাই হাতও ডাউন করতে হবে ভাই। রেডি আজকে জাতি যে দিনটির জন্য অনেক অপেক্ষা করেছিল সেই দিনটি আজকে জাতি দেখেছে। সেই দিনটি হলো একাত্তর টেলিভিশনের 2 জন সাংবাদিক, একজন হলেন শাকিল আহমেদ, আরেকজন হলো ফারজানা রূপা। গত 15 বছর একাত্তর টেলিভিশনে এই 2 জন সাংবাদিক আওয়ামী লীগ সরকারকে উলঙ্গভাবে তারা সমর্থন করেছে এবং এই 2 জন সাংবাদিক শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার হওয়ার পিছনে এবং জনগণের ভোট অধিকার হরণের পিছনে এবং জনগণকে গুলি করে হত্যা করার পিছনে তারা ছিল মদতদাতা এবং উস্কানিদাতা। এবং তারা শেখ হাসিনার প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করে, জাতির বিরুদ্ধে প্রশ্ন করে শেখ হাসিনাকে জাতির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল এই 2 জন। আজকে এই 2 জন শেখ হাসিনার মতনই বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পালিয়েছিল জনগণের থেকে, জনগণের রোষে পালিয়েছিল বিভিন্ন জায়গায়। তারা বিমানবন্দরে পালিয়ে যাওয়ার সময় আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে। এই 2 জন আসামিকে গ্রেপ্তার করে উত্তরা থানা মামলা নাম্বার 4/24 এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপিত করা হয়। তাদের গ্রেপ্তারের খবর শুনে হাজার হাজার উৎসুক জনতা এবং আইনজীবী জনতা আজকে এই কোর্ট অঙ্গনে ভরপুর। এই 2 জনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা, এটা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আপনারা জানেন যে উত্তরা জসিমউদ্দিন রোডে আন্দোলনের সময় গত 6-8 তারিখে
আন্দোলনরত অবস্থায় ফজলুল করিমকে গুলি করে হত্যা করা হয়। তার ভাই জিলানি এই মামলা দায়ের করে এবং এই মামলায় তারা একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় এই দুইজন আসামিকে সম্পৃক্ত দেখিয়ে আজকে আদালতে প্রেরণ করা হয়। তদন্তকারী কর্মকর্তা এই দুইজনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। প্রার্থনায় তিনি তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই ঘটনার সঙ্গে, এই হত্যার সঙ্গে এই আসামিদের যোগসাজশ রয়েছে এবং এই হত্যা করার পিছনে আসামিরা বিভিন্ন সময় টেলিভিশন এবং সংবাদের মাধ্যমে উস্কানি দিয়ে সরকারকে হত্যা করার সহায়তা করেছে এবং ষড়যন্ত্র করেছে। অতএব ষড়যন্ত্র, উস্কানি এবং এই হত্যার সঙ্গে তাদের প্রত্যক্ষ পরোক্ষ জড়িত থাকার কারণে তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয় এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত এই তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এবং এই তদন্তে, প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে অধিক তথ্য প্রমাণ, নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার কারণে এবং আরও অধিক তথ্যের জন্য এবং এটার সঙ্গে আর কারা কারা জড়িত, কিভাবে জড়িত তা বের করার জন্য তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই কারণে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে তারা ওকালতনামা দিয়ে একজন আইনজীবী তিনি তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দর্শক, আপনাদের সাথে যুক্ত ছিলাম সিএমএম কোর্ট থেকে। সিএমএম কোর্টের যে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলেন এবং আইনজীবী কিন্তু আসলে এখানে কথা বললেন এবং জানালেন তাদের সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব।